বাঙালি মানেই ভর্তা প্রেমিক। আর বাঙালির কিছুই যদি না থাকে, শুধু ভর্তা হলেই গরম ভাতের সাথে একটা ওয়াক্ত ভালোই চালিয়ে নিতে পারে। আর এটা আমার বেলায় প্রযোজ্য, কারণ আমি অনেক সময় মানে কিছু যদি না থাকে বা অনেক কিছুই আছে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না, শুধু ভর্তা দিয়ে আমি কিন্তু চালিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম। আমি আজকে দুটো ভর্তা করে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুন একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। যখন ভেজে নিচ্ছি তখন কিন্তু পুরোটাই কড়া লাল হবে না, জাস্ট এরকম হালকা কালার হবে। তো ওটা উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া চিংড়ি। এই চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে এখনই তেলটা দেইনি, যতটুকু তেল ছিল পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি চিংড়িটা একটু ভেজে নিলাম। তো ওর গায়ের পানিটা যখন চলে যায় তখন কিন্তু আমি আরেকটু সরিষার তেল ব্যবহার করেছি। আর ভর্তা ভর্তিতে কিন্তু সরিষার তেলটাই বেস্ট, সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে এটা কিন্তু সয়াবিন তেল দিয়েও ভেজে নেওয়া যায়। আমাদের পঞ্চগড়ে অনেক ঠান্ডা, মানে আমার গলা বসে গেছে, কথাই বলা যাচ্ছে না। অনেক মানে প্রত্যেকটা ঘরে ঘরে এখন গলা বসে গেছে, গলা ব্যথা। তো যাই হোক, মাছটা নামিয়ে নিয়েছি, ওই ভর্তাটা আমার কমপ্লিট। এখন আমি ওটা শিলপাটায় বেটে নিব। আমি এখন দ্বিতীয় ভর্তার রেসিপিটা দেখাচ্ছি। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এবং গোটা কোয়ানো রসুন। এখানে 1.5টা বড় বড় রসুন আছে। ভর্তা মানেই রসুন আর কাঁচামরিচ অবশ্যই লাগবে। পেঁয়াজটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু রসুন আর কাঁচামরিচ এটা দিতেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ। তো এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে ব্যবহার করব চাপা শুটকি। দেখতে পাচ্ছেন আমি চাপা শুটকিগুলো সোদপুর থেকে নিয়ে এসেছি। আমার খুবই ভালো লাগে এই চাপা শুটকি দিয়ে এটা সেটা ভর্তা করতে। আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। আর যদি শুটকি না খেতে চান সেক্ষেত্রে কিন্তু শুটকিটা স্কিপ করতে পারেন। আপনি শুধুই এই বথুয়া শাকটাই ভর্তা করে নিতে পারেন। এটাকে বথুয়া শাক বলি আমি, অনেকে আবার তেলথুয়াও শুনেছেন নাম, আর বিভিন্ন কয়েকটা নাম জানি এর, শুনেছি কিন্তু আমি বলতে পারছি না। তো যাই হোক, এখন শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে কিন্তু দেখুন অনেক পানি বের হয়ে গেছে শাকটার। তো এখন একদম শুকনো করে ভেজে নেব শাকটা এখন শুকনো করে ভেজে নামিয়ে বেটে নেব। আর ওদিকে রেনু কিন্তু আমার চিংড়ি মাছের ভর্তাটা করে ফেলেছে। এই তো দেখতে পাচ্ছেন অসাধারণ কালারটা লাগছে। তো শাক বাটাটাও হয়ে গেছে, চাপা শুটকি দিয়ে বথুয়া শাকের ভর্তা। তো ভর্তা দুটো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।